এক কাফেলা মসজিদে নববীর পাশে আইসা, নতুন মুসলমানের জামাত, তারা আইসা মসজিদে নববীর পাশে আইসা এক জায়গায় খিমা গাড়ছে অদূরে। তো সাথীরা পরামর্শ করলেন, আচ্ছা আমাদের কাছে তো কোনো খাবার নাই, আমরা যে মদিনায় আসছি রাসূলকে তো জানানো উচিত। দুজন একজনকে পাঠাইলেন, যাও আল্লাহ নবীর কাছে যাও, গিয়ে আমাদের হালত বলবা, গিয়ে বলবা যে এখানে একটা কাফেলা নতুন আসছে, ওদের খাবারের কোনো ব্যবস্থা কি নাই। তো ওই সাহাবী গেলেন, গিয়ে দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের ইমামতি করছেন। তো তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়াতেই আল্লাহ নবীর এই আয়াতে কারিমা তার কানে পড়ল, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে এমন কোনো জানোয়ার নাই যার রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিজের কাঁধে তুলে নেন নাই। ইল্লা আলাল্লাহ, রব্বুল আলামিন বলেন আমি আমার নিজের কাঁধে তুলে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এটা শুনলেন এবার এই সাহাবী নামাজ শেষে মনে মনে ভাবলেন, এটা আল্লাহ তাআলা তো জিম্মাদারি নিয়েছে, সকলের রিজিকের জিম্মাদারি। জানোয়ার মাত্রই আল্লাহ তাআলা রিজিকের জিম্মাদার, পিপিলিকারও আল্লাহ তাআলা রিজিকের জিম্মাদার, তেলা পোকারও আল্লাহ তাআলা রিজিকের জিম্মাদার। তো আল্লাহ তাআলা তো রিজিকের জিম্মাদারি নিয়েছেন, অতএব আমি রাসূলকে বলবো না। সুবহানাল্লাহ, বাপ রে বাপ, কাকে বলবো না? আমি রাসূলকে বলবো না। নামাজ শেষে ফিরে গেলেন। ফিরে গিয়ে সাথীরা বলল, কি বলেছো, কি খবর? তিনি বললেন খাবার আসবে। কি বললেন বলেন? খাবার আসবে। এবার তিনি তো নীরবে নিস্তব্ধে পড়তে থাকলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে এমন কোনো জানোয়ার নাই যার রিজিকের জিম্মাদারি রব্বে করিম নিজের স্কন্ধে নেন নাই, নিজের জিম্মাদারিতে নেন নাই। অতএব তিনি এটা পড়তে থাকলেন। একটু পরে দেখলেন এক লোক এক টুকরি গোশত, এক টুকরি রুটি নিয়ে হাজির। সাথীরা এটা নামাইলেন, তিনিও এটা নামালেন, সবার মধ্যে বন্টন করে দিলেন। এত মজার রুটি আর এত মজার গোশত জীবনে কেউ কখনো খায় নাই। এবার সাহাবী তো মনে মনে খুশি, কে পাঠিয়ে দিয়েছে? এবার আরো কিছু গোশত আর রুটি বেঁচে গেছে। এবার সাথীরা পরামর্শ করলেন, এবার তুমি যাও, গিয়ে এগুলো রাসূলকে ফিরিয়ে দিয়ে আসো। কি ভাই, রাসূল পাঠাইছে? এবার রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেওয়া গোশত আর রুটি আমাদের সব সাথীরা খেয়ে এগুলো বেঁচে গেছে। রাসূল বলেন, নিচে কে? তারা ডাক দাও। রাসূল বলেন, যে নিছিল তারে কি করো? তারে ডাকো। তো কাকে ডাকছে এবার? আরে ওই সাহাবীকে, যাকে কি করছে, আগে যাকে পাঠিয়েছিল তাকে নিয়ে আসছে। আল্লাহ রাসূল বলেন, ঘটনাটা কি বলো তো? এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা এই আর আমার বিশ্বাস, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ তাআলা রিজিকের জিম্মাদার, রিজিক পৌঁছাবেন। তো পিপিলিকা, দাব্বা মানে পিপিলিকা, দাব্বা মানে তেলা পোকা, দাব্বা মানে বিড়াল, দাব্বা মানে শিয়াল। তো এদেরকে যদি রব রিজিক পৌঁছাতে পারে, তো সাহাবায়ে রসুলের সাহাবীদেরকে রিজিক পৌঁছাতে পারবেন না কেন? তো এই আয়াতে কারিমা শুনে আমি ফিরে গেছি। একটু পরে কে যেন খাবার নিয়ে গেছে। তো রসুল বললেন, দাও, এগুলো দাও, আমাকেও দাও, রব জান্নাত থেকে পাঠিয়েছে। আজকে 30শে জুন 2026, কুরছাফ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা চান্দিনা দেবিদ্বার কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইসলাহি মজলিসের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুম, অত্র মসজিদের ইমাম ও খতিব, শ্রদ্ধেয় ওলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় সুধী সমাজ, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা
যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে মাগরিবের নামাজ জামাতের সাথে পড়ে আল্লাহ তাআলার ঘরে বসে কিছু সময় অপেক্ষা করো তো আল্লাহ তাআলার জন্যই কিছু সময় দেওয়ার, কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন যা যেভাবে করেছেন তখন তা সেভাবে করা। প্রশ্ন সহজ, যখন যা যেভাবে বলেন, রাসূল যখন করেছেন, যা করেছেন, যেভাবে করেছেন, এটাই ইসলাম, এটাই শরীয়ত, এটাই তরিকত, এটাই হাকিকত, এটাই মারেফত। একজনে এই মারেফত শব্দ খুব বুঝে না, তরিকত শব্দ খুব বুঝে না, হাকিকত শব্দ খুব, লেকিন সে কি করে? রাসূল যখন যা করেছেন সব করে। এ হয়ে গেল শরীয়তওয়ালা, তরিকতওয়ালা, হাকিকতওয়ালা, মারেফতওয়ালা। কি হয়? খুব বেশি বুঝে না, লেকিন সে এটা বুঝে, এটা চিনে যে রাসূল কখন কি করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? রাসূল বলেন, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। অর্থাৎ তার আর জান্নাতের মধ্যে কোনো পার্থক্য নাই, পার্থক্য শুধু মৌতটা। মৌতের এপারে দুনিয়া, মৌতের ওপারে জান্নাত। মৃত্যুর এপারে কি? দুনিয়া, আর মৃত্যুর ওপারে কি? জান্নাত। মৃত্যুর এপারে দুনিয়া, মৃত্যুর ওপারে জান্নাত। আয়াতুল কুরসি কোরআনে কারীমের একটা আয়াত, যে আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা তার জাত, তার সিফাত, তার দিকে ফেরা জমায়ের সর্বনাম সর্বমোট 17 বার উল্লেখ করেছেন। কতবার? 17। ধ্যানের সাথে প্রত্যেকেই পড়ে ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আল্লাহ তাআলার সিফাতগুলোর ইলম দিয়া আল্লাহ তাআলার জাতের মারিফত হাসিল করা। বলেন, সিফাতের ইলম দিয়া জাতের পরিচয় অর্জন করা। সিফাত ছাড়া জাত পর্যন্ত আমরা বুঝতে পারবো না। সিফাত ছাড়া আমরা জাত পর্যন্ত কি? তাহলে সিফাতের ইলম লাগবে। গাছ কিন্তু এটা আম গাছে মিষ্টি না তিতা আম, এটা বোঝা যাবে না আম ছাড়া। আর আম বোঝা যাবে না জিহ্বার দেওয়া ছাড়া। মনে বুঝেন না? আম বোঝা যাবে কি দিয়ে? জিহ্বার দিলে। জিহ্বার দিলে বোঝা যাবে আম, আর আম দিয়ে বোঝা যাবে গাছ। মনে বুঝেন না? তাইলে সিফাতের ইলম দিয়ে বোঝা যাবে জাতের মারিফত। সুবহানাল্লাহ। তাহলে সিফাতের ইলম লাগবে। সিফাতের কি লাগবে? আর সিফাতের ইলমের জন্য মাদ্রাসা লাগবে। কি বলছি? আল্লাহ তাআলা এই যে শেষে হুয়াল আলিয়্যু, তো আল্লাহ তাআলা আলী এটা জানা, আল্লাহ তাআলা আযীম এটা জানা, আল্লাহ তাআলা হাই এটা জানা, আল্লাহ তাআলা কাইয়্যুম এটা জানা।
এগুলো সব হলো কি আল্লাহ তাআলার সিফাত। তো আয়াতুল কুরসি পড়তে দিয়েছেন কেন? শুধুই জান্নাতের পুরস্কার দেওয়ার জন্য না, মূলত পড়তে দিয়েছেন এই সিফাতগুলো পড়ে পড়ে বুঝে বুঝে আল্লাহ তাআলার জাতের ইয়াকিন তোমার দিলে আসবে, আল্লাহ তাআলার জাতের মহাব্বত আসবে। বলেন আল্লাহ তাআলার জাতের কি আসবে? আল্লাহ তাআলার জাতের মহাব্বত আসবে। আল্লাহ তাআলার জাতের মহাব্বত আসবে না আল্লাহ তাআলার পরিচয় ছাড়া, আর আল্লাহ তাআলার পরিচয় আসবে না আল্লাহ তাআলার সিফাতের ইলম ছাড়া। কি বলছি বলেন? আল্লাহ তাআলার সিফাতের ইলম ছাড়া আল্লাহ তাআলার পরিচয় আসবে। এজন্য যারা সিফাত জানে না, আল্লাহ তাআলার গুণগুলো জানে না, তো সে আল্লাহ তাআলাকে চিনবে কিভাবে? তো যে আল্লাহ তাআলাকে চিনে না সে সেজদা দিবে কিভাবে? কি হয় যে আল্লাহকে চিনে না সে সেজদা দিবে কিভাবে? ডিসি সাহেবকে চিনে না, ডিসি সাহেব মাছ বাজারে গেছে মাছ কিনতে, সাধারণ পোশাকে, সাধারণ ড্রেসে, সাধারণ বেশে। এবার আরেক বেটা বলে এই ভাই সরেন, বলে কি বলে না? বলে বললো যে এই ভাই আপনি সরেন। এটা বললো কেন? চিনা না, না চিনা, চিনে নাই। চিনে নাই কেন? তার সিফাত জানে না। তার সিফাত কি? তাইলে বোঝা গেছে সিফাত ছাড়া জাতের মারেফাত আসে না। বলেন আল্লাহ তাআলার গুণ জানে না, তো আল্লাহ তাআলার সত্তাকে চিনবে কিভাবে? আল্লাহ তাআলার গুণ না জানলে সত্তা চিনা হয় না, আর সত্তাকে না চিনলে সেজদা আসে না। বলেন সত্তাকে না চিনলে কি আসে না? এই হাজারো মানুষ যে সেজদা দেয় না, কেন দেয় না? আল্লাহ তাআলা যে খাবির এটা সে জানে না, আল্লাহ তাআলার শক্তি সে জানে না। বলেন মজার বিষয় হলো প্রতিটা ইবাদাতের দুটো বৈশিষ্ট্য আছে। একটা কিছু বৈশিষ্ট্য হলো ইবাদাতের, কিছু বৈশিষ্ট্য হলো আখিরাতের জন্য, আর কিছু বৈশিষ্ট্য হলো দুনিয়ার জন্য। বলেন ইবাদাতের কিছু বৈশিষ্ট্য কি আর কিছু বৈশিষ্ট্য কি? দুনিয়াতে একজন মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রধান দরকার হলো তার খাবার। বলেন একজন মানুষের জীবনে প্রধান দরকার কি? ইটালি গেছে শুধু বাড়ি, আসলে ইটালি গেছে বাড়ি করার লাগে না খাবারের লাগে? খাবারের মধ্যে বাড়িও আছে, কাপড়ও আছে। মূলত এই রিজিক একটা শব্দ, এর মধ্যে সব আছে। বলেন রিজিক একটা কি শব্দ, এর মধ্যে কি আছে? বলেন সব আছে। দেখেন আমরা এটা সকলেই জানি, আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন ইবাদতের জন্য, জানি না? দেখেন এই আয়াতে কারিমা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনকুম মির রিজকিন ওয়ামা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ইবাদতের সাথে এই দুই আয়াতের কি নিবিড় সম্পর্ক দেখেন। তোমাকে আমি বানিয়েছি ইবাদতের জন্য, আমি চাই না তুমি আমাকে রিজিক দাও, আমি তোমার কাছে রিজিক চাই না। আমি তোমার কাছে এটাও চাই না তুমি আমাকে খানা খাওয়াবা, আমি তোমার কাছে এটাও চাই না। তুমি আমাকে কি খানা খাওয়াবা যে, তুমি আমাকে কি রিজিক দিবা যে? আমি তো রাজ্জাক, আমি তো রিজিক দেই। বলেন ইবাদতের পরে রিজিকের প্রসঙ্গটা তুললেন কেন? মনে হয় বুঝেন না। ইবাদতের পরে রিজিকের প্রসঙ্গটা এই জন্য তুললেন যে ইবাদতের দ্বারাই বেঈমান পর্যন্ত রিজিক খায়, মুমিনের ইবাদতের দ্বারাই। সুবহানাল্লাহ। কারণ যদি যেদিন জমিন থেকে আল্লাহ শব্দ উঠবে না, সেদিন আর সূর্য পূব দিক থেকে উঠবে না, সেদিন আর আসমান যথাযথ জায়গায় বহাল থাকবে না, সেদিন আর জমিন আপন জায়গায় বহাল থাকবে না, সেদিন সূর্য আর উঠবে না, সেদিন চন্দ্র আর উঠবে না। তাহলে কি বোঝা গেছে? পুরো কায়নাতের সমস্ত নিজামে কায়নাত, পুরা পৃথিবীর যত শৃঙ্খলা আছে, পুরা পৃথিবীর যত কাজ আছে, পুরা পৃথিবীর যত তদবিরাত আছে, সমস্ত তদবিরাত জায়গায় আপন আপন জায়গায় সে কাজ করে কেন? ইমানদারদের ইমান ও আমলের বরকতে। আপনি বলবেন আপনার বিশ্বাস হয় না, তা আপনার বিশ্বাস না হলে আমাদের কি করার আছে? কি আপনার বিশ্বাস হলে শুধু একটা করার আছে, আপনি মরে দেখতে পারেন।
কি আপনার বিশ্বাস হয় না তো আমি কি করতাম? বুঝেন না? আপনাদের কারো যদি বিশ্বাস না হয়, দুনিয়ার কোনো নাস্তিক বিশ্বের যদি এই কথা বিশ্বাস না হয়, তো আমাদের কি করার আছে? আমাদের কি করার আছে? কিছুই করার নাই। আর তাকে বলবো তোমার একটা করার আছে, তুমি খালি মরে দেখো। মুমিনের ঈমান ও আমলের বরকতেই বলেন সূর্য উঠে সূর্য ডুবে। আপনি মনে করবেন না আমার এই মাগরিবের নামাজ, আমাদের এই মাগরিবের নামাজ, এটা দিয়ে শুধুই আখিরাত হবে, হুজুর দুনিয়াতে কিছু হবে না। এই বাংলাদেশে এই মাত্র একজন পুলিশ প্রধান দুবাইতে ধরা পড়ছে, আপনারা শুনছেন তো? ইনার একবার নিকটতম একজন মানুষ, ইনিও বড় মানুষ, ওনার এক ছেলেকে মাদ্রাসায় ভর্তি করিয়েছে। কার? এই মাত্র যিনি পুলিশ প্রধান ধরা পড়ল, ওনার নিকটতম এক মানুষ তার ছেলেকে কি দিছে। তো উনি ওনাকে জিজ্ঞেস করতেছে, তোর ছেলে কি করে রে? কয় ছেলেকে তো মাদ্রাসা দিয়েছি। বলতেছে জান্নাত পাবে আর কি, দুনিয়া আর কিছু পাইল না। উনি জবাব কি দিছে? জান্নাত পাইলো আর কি, মানে একটু হালকা করে জান্নাত পাইলো আর কি, দুনিয়াতে আর কিছু। এবার বলেন উনি এখন দুনিয়াতে তো অনেক কিছু পাইছে, কি ভাই মনে হয় বুঝেন নাই? চুরি করে ডাকাতি করে যারা বড় লোক তারা দুনিয়াতে অনেক কিছু পায়, কি বলেন? তারা মনে করছে আমরা দুনিয়াতে কিছুই পাই না, অথচ তাদের প্রতিটা বিন্দু পানি মুমিনদের ঈমান আমলের বরকতে। কি বলছি বলেন? তারা মনে করছে আমরা মাদ্রাসাওয়ালারা শুধু জান্নাত পাবো, দুনিয়াতে কিছু পাই না। কি পাবো? তারা এটাই মনে করে আছে এরা শুধু জান্নাত পাবে, বাকি এই কথা ভাবলো না দুনিয়া যদি পাইও তো 70 বছর, আর যদি দুনিয়া নাও পাই তো হারালাম 70 বছর, আর জান্নাত কোটি কোটি বছর। তো যে দুনিয়ার জন্য জান্নাত হারাইলো সে বুদ্ধিমান, যে জান্নাতের না, যে জান্নাতের জন্য দুনিয়া হারাইলো সে বুদ্ধিমান? বলেন কি বলছি বলেন? আচ্ছা 700 বছরের জন্য 70 বছর হারাইলো, 700 বছরের জন্য 70 বছর হারাইলো, সে বুদ্ধিমান? নাকি 7 কোটি বছরকে হারাইলো 7 বছরের জন্য, সে বুদ্ধিমান? কি এখন ঈমান আমলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন এটা যেমন সত্য, ঈমান আমলে আল্লাহ দুনিয়াও দিবেন এটাও সত্য। মুখস্থ করেন কি বলছি বলেন? ঈমান আমলে আল্লাহ জান্নাত দিবেন এটা সত্য না মিথ্যা? এটা যেমন সত্য, ঈমান আমলে আল্লাহ দুনিয়াও দিবেন এটাও সত্য। না, মুখস্থ করতে হবে। ঈমান আমলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন এটা যেমন সত্য, ঈমান আমলে আল্লাহ তাআলা দুনিয়াও দিবেন এটাও সত্য, নির্ঘাত সত্য। যার এই আখিরাত সুন্দর তার দুনিয়াও সুন্দর। কি বলছি বলেন? আশ্চর্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন, আমি তাদের কাছে রিজিক চাই না। ওয়ামা উরিদু আন ইউতঈমুন, তারা আমাকে খাওয়াবে এটাও আমি চাই না। তারপরে কি? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু, আমি আল্লাহই তো রিজিক দাতা। সুবহানাল্লাহ, আমি আল্লাহই তো রিজিক দাতা। শুধু রিজিক দাতা নয়, যুল কুওয়াতিল মাতিন, আমি আল্লাহ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম শক্তির অধিকারী। সুবহানাল্লাহ, আমি আল্লাহ তাআলা যুল কুওয়াতিল মাতিন। বলেন আমি আল্লাহ তাআলা কি যুল কুওয়াতিল মাতিন? যদি শুধু যুল কুওয়া বলতো সাধ্য, তাইলে বোঝা গেছে রিজিকের সাথে ইবাদতের নিবিড় সম্পর্ক আছে। এজন্য যারা ইবাদত করে তারাও রিজিক পায়, যারা ইবাদত করে না তারাও রিজিক পায়। তবে দুদলের রিজিকের মধ্যে পার্থক্য আছে। ইবাদত করে রিজিক পাওয়া এটা হলো বাড়িওয়ালা তার 3 বছরের মেয়েটাকে যেভাবে আদর করে খাওয়ায়, শিল্পপতি তার 3 বছরের মেয়েটাকে যেভাবে আদর করে খাওয়ায়, এটা হলো ইবাদতওয়ালার মুখে রিজিক দেওয়া। এবার দারোয়ানের মুখে রিজিক দেয় যেই কারণে, কামলার মুখে রিজিক দেয় যেই কারণে, মেয়েটার মুখে রিজিক দেয় সেই কারণে।
হ্যাঁ, মনে হয় বুঝেন না। মেয়েটার মুখে রিজিক দিছে আর ঘরের কাজের মেয়েটারের রিজিক দিছে, দুইটা বুঝি এক, ধরন এক, হৃদয় এক। ওটা দিছে কিল্লিগা, মেয়েটার দিছে কিল্লিগা, কতটা আদর করে কতটা ভালোবাসায়, ওটা দিছে কিল্লিগা, এটা আমার জিম্মাদারি, এটা আমার কি, এটা আমার কি। এবার আল্লাহ তাআলা তার নামাজি বান্দাদেরকে রিজিক দেয় ভালোবেসে, আর বেনামাজিদেরকে রিজিক দেয় জিম্মাদারি। বান্দা নামাজিদেরকে রিজিক দেয় বন্ধু হিসাবে, বেনামাজিদেরকে রিজিক দেয় বান্দা হিসাবে। বলেন, বান্দা হিসাবেও দেয় না, জানোয়ার হিসাবে দেয়। বলেন, দাব্বাতিন হিসাবে দেয়। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। এক কাফেলা মসজিদে নববীর পাশে আইসা, নতুন মুসলমানের জামাত, তারা আইসা মসজিদে নববীর পাশে আইসা এক জায়গায় খিমা গাড়ছে অদূরে। তো সাথীরা পরামর্শ করলেন, আচ্ছা আমাদের কাছে তো কোনো খাবার নাই, আমরা যে মদিনায় আসছি রাসূলকে তো জানানো উচিত। দুজন একজনকে পাঠাইলেন, যাও আল্লাহ নবীর কাছে যাও, গিয়ে আমাদের হালত বলবা, গিয়ে বলবা যে এখানে একটা কাফেলা নতুন আসছে, ওদের খাবারের কোনো ব্যবস্থা কি নাই। তো ওই সাহাবী গেলেন, গিয়ে দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের ইমামতি করছেন। তো তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়াতেই আল্লাহ নবীর এই আয়াতে কারিমা তার কানে পড়ল, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোনো জানোয়ার নাই যার রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিজের কাঁধে তুলে নেন নাই। ইল্লা আলাল্লাহ, রব্বুল আলামিন বলেন আমি আমার নিজের কাঁধে তুলে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এটা শুনলেন, এবার এই সাহাবী নামাজ শেষে মনে মনে ভাবলেন, এটা আল্লাহ তাআলা তো জিম্মাদারি নিয়েছে, সকলের রিজিকের জিম্মাদারি। জানোয়ার মাত্রই আল্লাহ তাআলা রিজিকের জিম্মাদার, পিপিলিকারও আল্লাহ তাআলা রিজিকের জিম্মাদার, তেলা পোকারও আল্লাহ তাআলা রিজিকের জিম্মাদার। তা আল্লাহ তাআলা তো রিজিকের জিম্মাদারি নিয়েছেন, অতএব আমি রাসূলকে বলবো না। সুবহানাল্লাহ, বাপ রে বাপ, কাকে বলবো না? আমি রাসূলকে বলবো না। নামাজ শেষে ফিরে গেলেন, ফিরে গিয়ে সাথীরা বলল, কি বলেছ, কি খবর? তিনি বললেন খাবার আসবে। কি বললেন বলেন? খাবার আসবে। এবার তিনি তো নীরবে নিস্তব্ধে পড়তে থাকলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোনো জানোয়ার নাই যার রিজিকের জিম্মাদারি রব্বে করিম নিজের স্কন্ধে নেন নাই, নিজের জিম্মাদারিতে নেন নাই। অতএব তিনি এটা পড়তে থাকলেন। একটু পরে দেখলেন এক লোক এক টুকরি গোশত, এক টুকরি রুটি নিয়ে হাজির। সাথীরা এটা নামাইলেন, তিনিও এটা নামালেন, সবার মধ্যে বন্টন করে দিলেন। এত মজার রুটি আর এত মজার গোশত জীবনে কেউ কখনো খায় নাই। এবার সাহাবী তো মনে মনে খুশি, কে পাঠিয়ে দিয়েছে? এবার আরো কিছু গোশত আর রুটি বেঁচে গেছে। এবার সাথীরা পরামর্শ করলেন, এবার তুমি যাও, গিয়ে এগুলো রাসূলকে ফিরিয়ে দিয়ে আসো। কি ভাই, রাসূল পাঠাইছে? এবার রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেওয়া গোশত আর রুটি আমাদের সব সাথীরা খেয়ে এগুলো বেঁচে গেছে। রাসূল বলেন, নিচে কে? তারা ডাক দাও। রাসূল বলেন, যে নিছিল তারে কি করো? তারে ডাকো। তো কাকে ডাকছে এবার? আরে ওই সাহাবীকে, যাকে কি করছে, আগে যাকে পাঠিয়েছিল তাকে নিয়ে আসছে। আল্লাহ রাসূল বলেন, ঘটনাটা কি বলো তো? এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা এই আর আমার বিশ্বাস, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা রিজিকের জিম্মাদার, রিজিক পৌঁছাবেন। তো পিপিলিকা, দাব্বা মানে পিপিলিকা, দাব্বা মানে তেলা পোকা, দাব্বা মানে বিড়াল, দাব্বা মানে শিয়াল। তো এদেরকে যদি রব রিজিক পৌঁছাতে পারে, তো সাহাবায়ে রাসূলের সাহাবীদেরকে রিজিক পৌঁছাতে পারবেন না কেন?
তো এই আয়াতে কারিমা শুনে আমি ফিরে গেছি। একটু পরে কে যেন খাবার নিয়ে গেছে, তো রাসূল বললেন দাও, এগুলো দাও, আমাকেও দাও, রব জান্নাত থেকে পাঠিয়েছে। কি ভাই, তাহলে এবার বলেন, কথা বলেন, তাহলে ইবাদতের মধ্যে শুধুই আখিরাত আছে না দুনিয়াও আছে? হ্যাঁ হ্যাঁ, ইবাদতের মধ্যে যেই দুনিয়া, এটা হলো ইজ্জতের দুনিয়া, আর বেঈমানের মধ্যে যেই দুনিয়া, এটা হলো বেইজ্জতির দুনিয়া। বলেন, কুকুরকে যেই কারণে খাবার দেয়, বেঈমানকে সেই কারণে খাবার দেয়। কি বলছি বলেন? কুকুরকে যেই কারণে খাবার দেয়, বেঈমানকে সেই কারণে খাবার দেয়। ভাই আবার আসছেন, এটা চেয়ার দেন না, চেয়ার একটা দেন, দেয়। এই জন্য আল্লাহ তাআলা মুমিনের জন্য রব, জানোয়ারের জন্য রব। বেশ কম আছে, কি আছে বলেন? বেঈমানের জন্য রব, মুমিনের জন্য কি রব, লেকিন কি আছে? বেশ কম আছে। একটা হলো বাচ্চার মুখে লোকমা তুলে দেওয়া, নিজের মেয়েটার মুখে লোকমা তুলে দেওয়া, আর হলো বাড়িতে একটা কুকুর আছে, কুকুরের মুখেও লোকমা তুলে দেওয়া, দুইটা এক। কিছুটা ক্লিয়ার হয়েছে না আপনারা আজকে? ধারণার কিছুটা স্বচ্ছ হয়েছে না? হ্যাঁ, এগুলো হলো আল্লাহ তাআলার সিফাত। আল্লাহ তাআলার সিফাত দিয়ে দিয়ে আল্লাহ তাআলার জাতের ইলম হাসিল হয়, আর ইলম দিয়ে দিয়ে ইয়াকিন হাসিল হয়। ইলম দিয়ে দিয়ে কি হয় বলেন? ইয়াকিন হাসিল হয়। তাহলে আয়াতুল কুরসি কতটা জরুরি বলেন? পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে হুয়াল্লাহুল্লাযী, এই আয়াতে কারিমা, তিনটা আয়াতে কারিমা পড়ে, আল্লাহ তাআলা এই দিনে এই রাতে ৭০,০০০ ফেরেশতাকে, এই দিনে ৭০,০০০ ফেরেশতাকে এই রাতে তার হেফাজতের জন্য আল্লাহ তাআলা নিয়োজিত করে দিবে। ৭০,০০০ ফেরেশতা নিয়োজিত করবে। মূলত এই পুরস্কারটার জন্য এটা পড়তে দেন নাই, পড়তে দিয়েছে শুধু আল্লাহ তাআলার সিফাতগুলো পড়ে পড়ে বুঝে বুঝে আল্লাহ তাআলার সিফাতের ইলম দ্বারা আল্লাহ তাআলার জাতের ইয়াকিন হাসিল করো। সিফাত দিয়ে জাতের মারিফত হাসিল করো। বলেন, সিফাত দিয়ে জাতের কি করো? মারিফত হাসিল করো। আর মারিফত যে পরিমাণ হাসিল করবা, তোমার সেজদা এই পরিমাণ দামি হবে। মারিফত যে পরিমাণ হাসিল করবা, সেজদা কি হবে? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. পুরোটাই শুধু আল্লাহ তাআলার সিফাত। পুরোটা কি সিফাত দিয়ে দিয়ে কি হবে? জাতের মারিফত হবে। সিফাতের ইলম দিয়ে জাতের মারিফত হবে। বলেন, আর জাতের মারিফত যার যে পরিমাণ হবে, এই পরিমাণ তার সেজদা দামি হবে, এই পরিমাণ তার ইবাদত কি হবে? দামি হবে। প্রতিটা শব্দ আল্লাহ তাআলার সিফাত, প্রতিটা শব্দই কি আল্লাহ তাআলার সিফাত। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজের পরে আর মাগরিব পড়ে, সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, মাগরিব পড়ে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হবে।
যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। তিনোটা সূরা শুধুই আল্লাহ তাআলার জাত ও সিফাত। সুবহানাল্লাহ। তিনোটা সূরা কি? ঘড়ি আছে? কয়টা বাজে? 7:52। হ্যাঁ, 7টা কত? 52। প্রতিটা সূরা কয়বার পড়বো? 3 বার। ধীরে ধীরে পড়বো, নিজের তার নিজে পড়বো, আস্তে আস্তে পড়বো, মজা করে করে পড়বো, হ্যাঁ, শুদ্ধ করে করে পড়বো। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس 3 মিনিট 28 সেকেন্ড 3.5 মিনিট। যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। মাত্র 3.5 মিনিটে কি হয়ে গেল? আপনি আল্লাহ তাআলার হেফাজতের চাদরের ভিতরে ঢুকে গেলেন। আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে গেল। কি লাগবে তার জন্য যথেষ্ট হয়ে গেল, আর কি ক্ষতি আছে তা থেকে বাঁচাবার জন্য যথেষ্ট হয়ে গেল। কি বলছি বলেন? কি লাগবে বলেন? আমার লাগা বস্তু আমার জানা বেশি না অজানা বেশি? আমার অজানা বস্তু জরুরি বস্তু বেশি না জানা বস্তু বেশি? আমার অজানা বস্তুই বেশি। সুবহানাল্লাহ বলেন। এবার আমার জানা ক্ষতি বেশি না অজানা ক্ষতি বেশি?
আমার অজানা ক্ষতি বেশি। এই তিনটা সূরা সকালবেলা তিনবার পড়লে, মাগরিব পরে তিনবার পড়লে আমার জানা যত বস্তু আছে, জানা যত ভালো বস্তু আছে সব দিয়ে দিবে, অজানা যত ভালো বস্তু আছে সব দিয়ে দিবে, জানা যত ক্ষতি আছে সবগুলো থেকে বাঁচাবে, অজানা যত ক্ষতি আছে সেগুলো থেকেও বাঁচাবে। কি বলছি বলেন? হ্যাঁ, জানা যত লাভ আছে সেগুলোও দিবে, অজানা যত সেগুলো দিবে। এবার জানা যত ক্ষতি আছে সেগুলো থেকেও বাঁচাবে, এবার অজানা যত ক্ষতি আছে সেগুলো থেকেও বাঁচাবে। সেদিন এক মাদ্রাসার সামনে, মাদ্রাসার কাছে আমরা গাড়ি রাখছি, এক ছেলে মহাব্বত কইরা আমাদের গাড়িটা ধুয়ে দিছে। গাড়িটা কি দিছে? ধুয়ে দিছে। ধুইতে গিয়া আমাদের গ্লাসটা ভেঙে দিছে। ওকে আদর করে ভাঙছে না দুশ্মনী করে ভাঙছে? ও আদর করে ভাঙছে না? বুঝা ভাঙছে না না বুঝা? এ মনে করছে এমনি ধুইতে হয়, এমনি করতে হয়, ভেঙ্গেস। একদম নতুন ব্র্যান্ডের গাড়ির নতুন গ্লাস ভেঙে। এখন এই ক্ষতিটা যে আমার এদিন হবে আমার ফেরেশতারা জানতো, লেকিন রব জানতেন কিনা বলেন? রব জানতেন কিনা? এবার বলেন, এই তিনটা সূরা সেদিন কিন্তু সকালবেলা আমার পড়া হয় নাই। এতটা বেশি ক্লান্ত ছিলাম, আউয়াল ওয়াক্তে ফজর পড়ে ঘুমিয়ে গেছি। উঠে দেখি যে গাড়ি গ্লাস নাই, সামনের গ্লাসটা, আর লুকিং গ্লাস না, সামনের বড় গ্লাসটা নাই। বড় গ্লাসটা ভাঙ্গা, কি পরিমাণ কষ্টের, বেদনাদায়ক। কিন্তু নিজেকে নিজে মালামত করা ছাড়া আর কাকে মালামত করবা? ফালা তালুমুনি, আমাকে ভৎসনা দিও না, অলুমু আনফুসাকুম, নিজেকে নিজে ভৎসনা দাও। নিজে কেন সকালবেলা পড়লে না বলেন? বুঝছেন? এবার কি বলছি বলেন? আমারে ভৎসনা দিয়ে লাভ কি? তুমি আমারে ভৎসনা দিয়ে লাভ কি? তোমার তো দিলাম রক্ষা কবচ তাবিজ, তুমি খাইলে না খা। কি পড়বো তো ইনশাআল্লাহ। কি কি পড়বেন ইনশাআল্লাহ? এরপরে জোহরে পড়বো একবার, আসরে পড়বো একবার, মাগরিবে পড়বো তিনবার, আয়েশায় পড়বো একবার, ঘুমাবার সময় পড়বো একবার। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, এভাবে হবে 100 বার। 5 নামাজে হবে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। মিজানে উঠবে কতবার? 5000 বার। পুরস্কার দিবে দুইটা। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে, যত বেশি হোক না কেন। 2 নাম্বার পুরস্কার, সোজা জান্নাতে ঢুকে দিবে, সোজা জান্নাতে চলে যাবে। বলেন সোজা জান্নাতে চলে যাবে। আর 3 নাম্বার পুরস্কার, ধনীদের আগে জান্নাতে যাবে। বলেন ধনীদের আগে জান্নাতে যাবে। বাহ, এই পুরস্কারটা কেমন? ধনীদের আগে জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের গরিবরা ধনীদের আগে জান্নাতে যাবে, 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, দুনিয়াতে ধনী হয়ে যদি 500 বছর পরে জান্নাতে যায়, আর দুনিয়াতে যদি গরিব হয়ে 500 বছর আগে জান্নাতে যায়, পুরস্কারটা কেমন? ধনীরা যখন হিসাব নিকাশ দিতে ব্যস্ত থাকবে, আমরা তখন জান্নাতে মৌজ করব। আচ্ছা, দুনিয়াতে মাল দিল না, হিসাব কি এর আবার? কি? আচ্ছা, একজনে 5 বছরে বিদেশে ছিল, 1 টাকাও পাঠায় নাই। এখন বিবিরা এসে কয় 5 বছরে যা পাঠাচ্ছি হিসাব দাও। মাথা খারাপ। আপনি পাঠালেন না কিছু, আমি কোনো রকমের সাগলতা দিয়ে জিন্দগি বছর করছি, আপনি এখন হিসাব চাইছেন আমার কাছে। আল্লাহ যদি কয়, এই গরিব হিসাব দে, দিছেন কি তা হিসাব দিতে হবে। আল্লাহ হিসাব নিলে ধনীও টিকবে না, দরিদ্রও টিকবে না। মান নুকিশা হালাকা, যার হিসাব নেওয়া হবে সে হালাক হয়ে যাবে। হিসাব নিলে আর কেউ কি ধনীও পার পাবে না, গরিবেও। এই জন্য ওই গরিব বড় দুর্ভাগা,
যেই গরিব নামাজ পড়ে না? বলেন। এই গরিবের চেয়ে হতভাগ্য পৃথিবীতে আর কেউ নাই। আর যেই গরিব নামাজ পড়ে, তাসবিহাত পড়ে, এই গরিব গরিব না। দেখতে দেখতেছেন গরিব, আসলে এই গরিব কোটি কোটি ধনির বাদশা। কোটি কোটি ধনির কি বাদশা। এই গরিব গরিব নয়, এই ধনী ধনী নয়। বলেন। এই জন্য নামাজি গরিব গরিব নয়। বলেন। আর বেনামাজি ধনী ধনী নয়। বলেন। কি বলছি? নামাজি গরিব গরিব নয়। বলেন। আর বেনামাজি ধনী ধনী নয়। বেনামাজি ধনী গরিবের ঘরের গরিব, গরিবের ঘরের। আর নামাজি গরিব ধনীর ঘরের ধনী। সুবহানাল্লাহ। বলেন। আল্লাহর কাছে ধন কম হওয়া বেশি হওয়া কোনোভাবেই আল্লাহর কাছে ধর্তব্য নয়। আচ্ছা, একজনের কাছে 10 কোটি টাকা আছে, হ্যাঁ বুঝি 10 টাকাওয়ালারে গনে? হ্যাঁ 10 টাকাওয়ালারে গনার কোনো দরকার আছে? তো যার কাছে 7 আসমান 7 জমির খাজানা, হ্যাঁ 10 কোটি টাকাওয়ালারে খুব গনে? আল্লাহ বড় লোকরে খুব গনে? কি বলেন? আল্লাহ 10 বড় লোকরে খুব গনে? কেন গনে না? আমার কাছে সব আছে, আমি তোরে গনতাম কি লিগা? হ্যাঁ, আল্লাহ গনে কারে জানেন? যার ঈমান আমল ঠিক আছে। এই জন্য এই তাসবিহাতগুলো পড়লে ধনীদের আগে জান্নাতে চলে যাবে। কতবার কতবার কতবার? 33 33 34, মোট কত হবে? 100। 100 বার। ঘড়ি কত মিনিট? 4 মিনিট। ধ্যানের সাথে মনোযোগ দিয়া সুন্দর করে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয় মিনিট হলো? কয় মিনিট? 4 মিনিট হয় নাই। 4 মিনিট কি হয়? বলেন 4 মিনিট। এই 4 মিনিট ফজরে, এই 4 মিনিট জোহরে, এই 4 মিনিট আসরে, এই 4 মিনিট মাগরিবে, এই 4 মিনিট এশায় দিব না ইনশাআল্লাহ? আর ঘুমাবার সময় দিব 4 মিনিট। এই 4 6 কত হয়েছে? তো ডেলি কত ঘন্টা? 24 ঘন্টা। ডেলি কত ঘন্টা? তো 24 ঘন্টা থেকে যদি 24 মিনিট রবের তাসবিহ তাহমিদ তাকবীরের জন্য দিতে না পারি, তো কি নিয়ে উঠবেন হাশরের ময়দান? ঘন্টা হইলো কয়টা? আর তাসবিহ হয়েছে কয় মিনিট? 4 মিনিট। 5 নামাজে কত? 20। ঘুমাবার সময় 4, মোট কত? 24। তো কয় ঘন্টায় কয় মিনিট? তো 59 মিনিট দুনিয়ার জন্য দিয়া 1 মিনিট আল্লাহর জন্য দেওয়া যাবে না? বলেন ইনশাআল্লাহ। বলবেন হুজুর শুধু দুনিয়াতে লাভ না আখিরাতে লাভ? শুধু আখিরাতে লাভ না দুনিয়াতেও লাভ? দুনিয়াতে কদ্দুর লাভ যদি দেখতাম কলিজা ফেটে ফেটে মরে যেতাম, একবারের পরেই মরে যেতাম। এই জন্য আল্লাহ তাআলা দেখান নাই কেন? এই জন্য দেখান নাই যে বান্দা যেন আরো পড়ার সুযোগ পায়। বান্দা যেন আরো পড়ার কি পায়? সুযোগ পায়। এই জন্য কি করেন নাই? দেখান না। পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী বলেন, এই কালেমাটা যদি কেউ 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। কয়টা গোলাম আজাদের নেকি? 4টা। এবার প্রশ্ন করবেন হুজুর 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? উত্তর হলো 4 গোলাম আজাদের নেকি দিয়ে কি কি হবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। সকলেই মুখস্থ করার নিয়তে, আমলের নিয়তে, তালিমের নিয়তে, শিখার নিয়তে সবাই মুখ খোলেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير এভাবে 10 বার পড়ব তো যদি 4টা গোলাম আজাদের নেকি ডেইলি অর্জিত হয় 1 বছরে কত 10 বছরে কত 20 বছরে কত বাকি হায়াতে কত 4 বছরের 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে আল্লাহ ছাড়া কেউ আচ্ছা যদি 10,000 বার পড়লে যদি গুলশানে এটা বাড়ি দিত কতবার পড়তো হ্যাঁ আচ্ছা 20,000 বার পড়লে যদি আমেরিকার ভিসাটা দিত তো কয়বার পড়তো আচ্ছা 50,000 বার পড়লে যদি মেম্বার বানা দিত তো কয়বার পড়তো আর 1 লক্ষ বার পড়লে যদি চেয়ারম্যান বানাতো কয়বার পড়তো 10 লাখ বার পড়লে যদি এমপি বানাইতো তো কয়বার পড়তো হ্যাঁ আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আচ্ছা এই মাদ্রাসা ছাড়া এগুলো শিখার কি আর কোনো ব্যবস্থা আছে যে আমরা যদি মাদ্রাসা না পড়তাম আমরা কোথা থেকে শিখতাম যদি কেউ না কেউ মাদ্রাসা না করতো তো আমার আব্বা কোথা থেকে পড়তো আব্বা মাদ্রাসা না পড়লে আমারে মাদ্রাসা কোথা থেকে দিত আমি মাদ্রাসা না পড়লে আপনাদেরকে এগুলো কে শিখাইতো জি মাওলানা আরিফ সাহেব যদি না হইতো মাওলানা ইমরান সাহেব কারি ইমরান সাহেব যদি না হইতো তো এই মাদ্রাসা যদি না হইতো তা আমরা আইতাম তাইলে বোঝা গেছে মাদ্রাসা সমাজের জন্য দরকার অক্সিজেনের চেয়ে বেশি দরকার যারা বলে মাদ্রাসার দরকার নাই এরা বোকার স্বর্গে বাস করে যারা মাদ্রাসার দরকার নাই বলে এরা শুধু মোমেন না এরা মানুষই না মাদ্রাসার দরকার নাই গরুর মাদ্রাসার দরকার নাই ছাগলের মাদ্রাসার দরকার নাই বলেন গরুর কি নাই বলেন যারা গরু মার্কা তারা বলে মাদ্রাসার দরকার নাই যারা ছাগল মার্কা তারা বলে মাদ্রাসার দরকার নাই মাদ্রাসা না হইলেই তো এটাগো ভালো কারণ মাদ্রাসা হইলে কিছু মানুষ বুঝের হবে কিছু মানুষ বুদ্ধিমান হবে তো তাদের পিছনে চা বেলা বিস্কুট দিয়ে নাচবে না বাস্তব না বাস্তব বলে চা বেলা বিস্কুট দিলে নাচে বুদ্ধিমানদারই নাচে না অবুঝরা নাচে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের জন্য এটাই দায়ী শুধু এই জন্যই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে যে শিক্ষা ব্যবস্থাকে যদি সুন্দর করো তাহলে তো আর এরা তোমাদের পিছনে ঘুরবে না কথা বুঝেন না মনে হয় এরা তোমাদের পেছনে কি করবে না বলেন ঘুরবে না তাহলে এই মাদ্রাসার প্রয়োজন আছে না নাই কত দরকার অক্সিজেনের চেয়ে বেশি দরকার
বলেন এই মাদ্রাসার প্রয়োজন কত দরকার? তাহলে এই মাদ্রাসাকে মহাব্বত করবো তো ইনশাআল্লাহ। আজকে শুনলাম মাদ্রাসা নাকি পানি খাওয়ার ভালো ইন্তজাম নাই। কি কথা এটা আরিফ সাহেব? হ্যাঁ, পানি তো একটা ডিপ টিউবওয়েল বসান, এরপরে একটা ফিল্টার বসায় দেন, কি বলে? তাহলে তো পানির ভালো ইন্তজাম হয়ে যাবে। ডিপ একটা বসাতে কত লাগে? এই মাদ্রাসার জন্য বুঝি একটা ডিপ বসানো যায় না? সাবমার্সিবল তো আগে ডিপের মধ্যে না সাবমার্সিবল বসাই দিব, সাবমার্সিবলে ডিপের মধ্যে সাবমার্সিবল ঢুকাই দিব, এরপরে এখান থেকে ভালো পানি উঠবে। বুঝছেন নি কথা? হ্যাঁ, এটা এটা ইন্তজাম করা যায় না ইনশাল্লাহ? কি করতেছেন? এটা ফিকির করা যায় না? আল্লাহ সহজ করেন, কবুল করেন। আল্লাহ মাদ্রাসার পানির জরুরত পুরা করে দেন।